নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে তোমাদের সঙ্গে আজকে গল্প করতে এসেছি। হ্যাঁ, তোমরা ছবিটাও দেখতে পারবে, গল্পও শুনতে পারবে। হ্যাঁ, মায়ের ছবি এটা। হ্যাঁ বন্ধুরা, তাদের ছবিটা দেখলে তো? আমি এই ছবিটা কিনেছি। হ্যাঁ, এবার বড়, এর থেকেও বড় পাওয়া যায়, ছোটও পাওয়া যায়। তো তোমরা যখন যাবে দেখবে কিরকম ছবি ভালো লাগবে, সেরকম ছবি কিনবে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ। তারপরে দেখো, এবার মায়ের ওইখানে গিয়ে 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 তোমাদের তো ভালোই লাগবে। এবার বসে থাকলে, মায়ের মন্দিরে গিয়ে 108 বার মন্ত্র জপ করলে মায়ের কোনো যে কঠিন কিছু নাই। মায়ের 108 বার মন্ত্র জপ করা, বুঝতে পারলে তো? এবার 108 বার মন্ত্র তো সবাই সবসময় জপ করতে পারে না। এবার 108 বার করতে গেলে তো সময়ও চাই। ধরো সকাল চান টান করে, হ্যাঁ, শুদ্ধ কাপড়ে যদি 108 বার করো সেটা ভালো লাগে। এবার ধরো, এবার তুমি যখন যেমন সময় পেলে, ধরো যখন বসে আছে একা একা, কি করবে, গল্প গুজব করার কেউ নাই, তখন বসে বসে মায়ের নাম জপ করলে, হ্যাঁ, দেবে, তাতেও মনটা ভালো লাগবে। এবার আমি করি, এবার আমি ধরো আহ, কোথায় গল্প গুজব করতে যাব, ধরো টিভি দেখলাম একবার একটু, তার সঙ্গে কথাবার্তা সেরকম কেউ নাই। হ্যাঁ, তারপর যখন একা বসে থাকি তখন মায়ের মন্ত্র আমি জপ করি, আমার ভালো লাগে করতে। আমি আমি মাকে বিশ্বাস করি, ভক্তি করি, আমার ভালো লাগে। এবার তোমাদেরকেও বলছি, বিশ্বাস ভক্তিটা নেই, আমি বললি যে তোমাদের বিশ্বাস ভক্তি করতে হবে তা না। এবার তোমাদের নিজের ওপর এটা। তুমি যদি নিজের মন থেকে মাকে বিশ্বাস করো, ভক্তি করো, তাহলে তোমার অবশ্যই, হ্যাঁ, তুমি যে মায়ের কাছে আশা করছো সেই আশা তোমার পূরণ হবে। আর আমার কৃষ্ণকালী মা তো প্রত্যেককে আশীর্বাদ করে আর প্রত্যেকেই ভালো করে। আর মা সবার যে আশা পূরণ করে, তার জন্য মায়ের কাছে যে এটা দিতে হবে সেটা দিতে হবে সেটা কোনো ব্যাপার না। এবার তুমি যেটা পারলে সেটা মাকে দিলে, আনন্দ করে দিলে। এবার সেটা দিতেও তো মন যায়, বলো? মা আমাদের যদি আশীর্বাদ করলো, মায়ের আশীর্বাদে আমাদের অনেক কিছু ভালো হয়ে যায়, অনেক কিছু ভালো হয়ে যায়, শুধু রোগবালাই নয়, অনেক আপদ বিপদ আমাদের মায়ের ভালো হয়ে যায়। সুতরাং আমরা মায়ের কাছে, হ্যাঁ, যেটা চাই সেটা মায়ের কাছে অবশ্যই পাবো, সে আশা করি। বুঝতে পেরেছো তো? তা তা যাই, মায়ের কাছে যাবে, যখন সময় পাবে যাবে। হ্যাঁ, গিয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে, কেন লাগবে না? হ্যাঁ, প্রচুর দূর দূর থেকে লোকজন আসে। হ্যাঁ, শুধু যে বর্ধমানের ভেতরে না, ধরো এই বর্ধমানের আরো আশেপাশে, তারপরে তোমার ধরো আহ কলকাতার আশেপাশে, এমনকি বাইরে থেকেও, রাজস্থান থেকে আসে, তারপরে কাশ্মীর থেকে, আমেরিকা থেকে, সব জায়গায়। তারপরে বন্ধুরা, বলছি যে তোমরা আসবে, একবার এসে দেখে যাবে, যে ভালোই লাগবে নাকি। এবার আরো কি বলতো, আমি তো বয়স্ক মানুষ, আমার হয়তো একটা কথা দুবার তিনবার হয়ে যায়, আমার তো মনে থাকে না বাবা। তা আমার দুবার তিনবার হয়ে যায়, তা তোমরা কিছু মনে করো না, একটু ক্ষমা ঘেন্না করে নেবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কেমন? তাহলে কমেন্ট করো। আসছি পরের ব্লগে, আবার জানাবো। টাটা। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়।